কাল বৈশাখীর মতো অস্থির আবহাওয়ার কবল থেকে আপাতত মুক্তি পাচ্ছে না পশ্চিমবঙ্গের বাসিন্দারা। আলিপুর আবহাওয়া দপ্তরের এই সাম্প্রতিক পূর্বাভাসে জানানো হয়েছে, অন্তত শুক্রবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার দাপট অব্যাহত থাকবে রাজ্যের বিস্তীর্ণ অংশে। আবহাওয়াবিদদের মতে উড়িষ্যার উপর সক্রিয় একটি ঘূর্ণাবর্ত এবং উত্তরপ্রদেশ থেকে বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা মিলিতভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল জলীয় বাষ্প টেনে আনছে। এর জেরে তৈরি হয়েছে ঘন বজ্র মেঘ, যা কালবৈশাখী এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করেছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মঙ্গলবার থেকেই দুর্যোগের স্পষ্ট ধারণা দিয়েছে আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে বাতাসের গতি তুলনামূলক কম, 30 থেকে 40 কিলোমিটার হলেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। বুধবার পরিস্থিতি আরও ঘনীভূত হতে পারে, বিশেষ করে হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং বর্ধমানে শক্তিশালী কালবৈশাখী আঘাত হানার পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের আবহাওয়ার চিত্র খুব একটা ভিন্ন নয়। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে বলে পূর্বাভাস। মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্র সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকে উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। বিশেষত মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে কালবৈশাখীর প্রভাব লক্ষ্য করা যেতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকলেও শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি ইঙ্গিত মিলছে। তবে পাহাড়ি জেলাগুলিতে শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। এদিকে কলকাতায় গত রাতের বৃষ্টির পর আবহাওয়া অনেকটাই স্বস্তিদায়ক হয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে। মঙ্গলবার সকালে আকাশ পরিষ্কার থাকলেও বিকেল বা সন্ধ্যার দিকে ফের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা দিয়েছে আবহাওয়া দপ্তর। শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে 20.2 ডিগ্রি সেলসিয়াসে এবং বাতাসে আর্দ্রতার সর্বোচ্চ মাত্রা পৌঁছেছে 95% উপরে। এবং বুধবারও কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনা উড়িয়ে দিয়ে দেওয়া যাচ্ছে না বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস। তবে টানা বৃষ্টির পর সপ্তাহ অন্তে অর্থাৎ শনিবার এবং রবিবার ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে পারে এবং দিনের তাপমাত্রা ফের একবার ঊর্ধ্বমুখী হতে পারে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো এর সাথেই আমরা নজর রাখবো উইন্ডির স্ক্রিন থেকে কি বলছে দেখে নেব। ঝড় বৃষ্টির পরিমাণ, বজ্র ঝড় বৃষ্টি কোথায় কোথায় হচ্ছে, এই বিষয় নিয়ে কি আবহাওয়া দপ্তর আপডেট দিচ্ছে এই মুহূর্তে, সেটা কিন্তু এই মুহূর্তে আমরা উইন্ডির স্ক্রিন থেকে দেখব। আমরা দেখুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বজ্র বৃষ্টির মুহূর্তটা যদি অন করে নিই, তাহলে এখানে কিন্তু সম্পূর্ণ কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে চলেছে। আর এই ঝড় বৃষ্টি কবে হবে এই বিষয়ে বাংলাদেশটাই কিন্তু দেখা যাচ্ছে ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে। এদিকে চট্টগ্রাম থেকে এইসব জায়গায় ভালো বৃষ্টি হচ্ছে, কলকাতা, খড়গপুর, কৃষ্ণনগর, মালদা, মোটামুটি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি হচ্ছে। কলকাতার দিকে যদি আমরা নজর রাখি, তাহলে দেখুন কলকাতা এবং পার্শ্ববর্তী যেসব জেলাগুলি সেখানে কিন্তু বৃষ্টিপাত চলছে। দেখুন বৃষ্টির পরিমাণ কোথায় কিরকম থাকবে সেটাও এখানে দেখা যাচ্ছে, এই বৃষ্টির পরিমাণ। তো এই সময়টা আমরা যদি একটুখানি আগিয়ে নিয়ে যাই, মানে আজকে মঙ্গলবার, ধরুন আমরা 7টার থেকে 8টার মধ্যে থেকে আগামী 12 ঘন্টা কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলছে। দেখুন রাত্রি 8টার থেকেও সকাল 8টার মধ্যে, পরের দিন সকাল 8টার মধ্যে দেখাচ্ছে এই যে জায়গাগুলিতে, গুয়াহাটি এবং তার আশেপাশের এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে বলেই বলছে উইন্ডির স্ক্রিন। দেখুন গুয়াহাটি, বাহরি, বঙ্গাইগাঁও, আলিপুরদুয়ার, গোয়ালপাড়ার উপরের যে জায়গাগুলি রয়েছে সেখানেই কিন্তু বৃষ্টিপাত চলছে। কোথায় দেখুন বরপেতা রোড, বরপেতা, বর্মা, এই সব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছেন। কালচিনি, কচুগাঁও, আলিপুরদুয়ার, সপ্তগ্রাম, এইসব জায়গায় কিন্তু হাজো, এখানে যেমন চলবে সেরকম বজ্র বৃষ্টির মুড অন করে দিয়ে আমরা যদি দেখি, দেখুন ওখানে যেটা দেখাচ্ছিলাম বৃষ্টিপাতের পরিমাণ এরকম দেখাচ্ছে যে এখানে এই সব জায়গাগুলোতে দার্জিলিংয়ের পাশের যে সব এলাকা রয়েছে, যেমন এই যে শিলিগুড়ি, ওদলাবাড়ি, রংপো, গেংটক, রাবাংলা, তেন্দু, এইসব এলাকায় কিন্তু বৃষ্টি চলবে মোটামুটি আজ
রাত্রি সন্ধ্যা 8টার থেকে চলছে। 8টা থেকে 10টার মধ্যে এইসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি এখন আবহাওয়া দপ্তরের বিশেষ বুলেটিনের দিকে নজর দিই, বিশেষ বুলেটিনে কিন্তু যেটা বলা হয়েছে, বিষয়টা দিয়েছে হচ্ছে, বিশেষ বুলেটিনটা দিয়েছে তারিখ 7/2026 ভারতীয় সময় পুরো 1টার সময়। 7 থেকে 9 এপ্রিল 2026-এর আচ্ছা 7 থেকে 9 এপ্রিলের মধ্যে এটা বলতে যাচ্ছে, পশ্চিমবঙ্গে বজ্রপাতের ও দমকা হাওয়ার তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। আচ্ছা, আবহাওয়ার বর্তমান অবস্থা কি বলছে? উড়িষ্যা এবং সংলগ্ন এলাকায় এত কিলোমিটার উচ্চতায় উপরের বায়ুমণ্ডলের ঘূর্ণাবর্ত এখনো বিদ্যমান রয়েছে। উড়িষ্যা এবং সংলগ্ন এলাকাগুলি, ঠিক আছে, ঘূর্ণাবর্ত বিদ্যমান। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে গালফ অফ মান্নার পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বায়ু বিচ্ছিন্নতা বিস্তৃত রয়েছে। আচ্ছা, একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা উড়িষ্যা সংলগ্ন এলাকা যেমন তেলেঙ্গানা, রায়ালসীমা ও তামিলনাড়ুর উপর দিয়ে এত উচ্চতায় প্রসারিত রয়েছে। আচ্ছা, এটা নিম্নচাপ আর এটা ঘূর্ণাবর্ত, ঠিক আছে। বঙ্গোপসাগর থেকে শক্তিশালী আর্দ্র বায়ু প্রবাহ এবং অনুকূল বায়ুর প্রবাহের কারণে 7 থেকে 10 এপ্রিল 2026-এর মধ্যে পশ্চিমবঙ্গের কিছু জেলায় বজ্রপাতের কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, গত 24 ঘন্টায় আবহাওয়া নিয়ে কি বলছে? দক্ষিণবঙ্গের বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গের 1 বা 2 জায়গায় বৃষ্টি হয়েছে। গত 24 ঘন্টায় এই আবহাওয়ার আপডেট যে পেয়েছে আবহাওয়া দপ্তর, সেই হিসাবে বলছে উত্তরবঙ্গের কালিম্পং জেলায় এবং 1 বা 2 জায়গায় শিলাবৃষ্টি পর্যন্ত হয়েছে গত 24 ঘন্টায়। আচ্ছা, দক্ষিণবঙ্গের বহু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি আর উত্তরবঙ্গের 1 বা 2 জায়গায় বৃষ্টি হয়েছে। আচ্ছা, দক্ষিণবঙ্গের কলকাতা জেলায় উত্তর পশ্চিম দিক থেকে রাত 8:55 থেকে রাত্রি 9টা সময় ভারতীয় সময়ে সর্বোচ্চ 63 কিলোমিটার প্রতি ঘন্টার 63 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে কালকে কলকাতা জেলার উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু এবং উত্তর 24 পরগনায় 9:04 থেকে 9:05 ভারতীয় সময় সর্বোচ্চ 76 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে গেছে। হ্যাঁ, কালকে ঝড়ের দাপট বেশ ভালোই ছিল, তা বলে এত কিলোমিটার সে তো বোঝা যায়নি। প্রতি ঘন্টার 63 কলকাতায়, আর এদিকে আমাদের দিকে ছিল 76 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে। আপনার এলাকায় তার মানে কেমন ছিল ঝড় বৃষ্টি? কত কিলোমিটার গতিবেগে ছিল দেখাচ্ছে? অবশ্যই কমেন্ট করুন। এদিকে প্রধান বৃষ্টিপাতের পরিমাণ কত দেখাচ্ছে? দক্ষিণবঙ্গ এখানে এইসব দিয়ে বলেছে। যাই হোক, আজকের বিষয় নিয়ে যেটা বলেছে শুনে নিন। আজকে বলছে সব জেলায় বহু জায়গায় বৃষ্টিপাত হবে এবং বজ্রসহ বৃষ্টিপাত চলবে। ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে শিলাবৃষ্টি, অন্যান্য জেলায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। সব জেলার অধিকাংশ জায়গায় বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ঝড় চলবে আগামীকাল। পূর্ব পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, হুগলিতেও ভারী বৃষ্টি চলতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত। অন্যান্য জেলায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। 9 তারিখ পূর্ব মেদিনীপুর ও 24 পরগনার বহু জায়গায় বৃষ্টি চলবে। সব জেলায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। 10 তারিখের জন্য বলছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়ার 1 থেকে 2 জায়গায় বৃষ্টি চলতে পারে। অন্যান্য জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গে কিন্তু 10 তারিখ অবধি যে আপডেট সেটা দেখা গেল। আবার এখানে বলছে 11 থেকে 13 সব জেলায় শুষ্ক আবহাওয়া। আবার উত্তরবঙ্গের জন্য কি সতর্কতা দিয়েছে দেখুন আজ হচ্ছে এই যে 7 তারিখ, এই পেজটা এখানে চলে এসছে দেখুন। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার বহু জায়গায় বৃষ্টি। তার মধ্যে দেখা যাচ্ছে দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টি সহ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা হাওয়া বইতে পারে আজকে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আচ্ছা, এখানে দেখুন আপনাদের যেগুলো পড়ে দেখালাম উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পূর্বভাসে যেখানে অরেঞ্জ রয়েছে সেখানে কিন্তু অ্যালার্ট করা হয়েছে। দর্শক বন্ধুরা একটু বিষয়টা বুঝবেন। ঝাড়গ্রাম থেকে মেদিনীপুরে শিলাবৃষ্টি, এখানে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে।
এদিকে বীরভূম থেকে এখানে যে কটা রাউন্ড রয়েছে আগামীকালের জন্য, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, এছাড়া পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা ও হুগলিতে কিন্তু এরকম ভাবে সতর্কতা দেওয়া হয়েছে, মানে অ্যালার্ট রয়েছে আগামীকালের জন্য। তো আগামীকাল উত্তরবঙ্গ মানে উত্তর চব্বিশ পরগনার লোকেরাও কিন্তু সাবধানে থাকবেন। আবার চলে এসেছি উত্তরবঙ্গের সতর্কতায়। তো উত্তরবঙ্গেও এখানে যেমন আজকে দেখা যাচ্ছে দার্জিলিং এবং কালিম্পংয়ে শিলাবৃষ্টি চলতে পারে, হাই অ্যালার্ট রয়েছে, মানে অ্যালার্ট কিন্তু রয়েছে, কমলা মানে অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে। এদিকে 8 তারিখ আগামী তারিখের জন্য বলছে জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি, 7 থেকে 11 সেন্টিমিটার অব্দি এই বৃষ্টিপাত চলবে, অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। এছাড়া রয়েছে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার পূর্বাভাস, এখানেও অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে। উত্তরবঙ্গে অন্যান্য জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আচ্ছা, এরপরে যদি আমরা নজর রাখি 9 তারিখ, 9/4/2026 আগামী পরশু দিন অর্থাৎ শুক্রবার দিন, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বহু জায়গায় কিন্তু বৃষ্টির পূর্বাভাস, 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। এর সাথেই আমরা চলে এসেছি 10 তারিখ। 10 তারিখে দেখা যাচ্ছে কিছু জায়গায় ঝড় বৃষ্টি চলবে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। 11 তারিখ, 11 তারিখ দেখা যাচ্ছে 11 থেকে 13 তারিখ দেখা যাচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে 1 বা 2 জায়গায় বৃষ্টি চলতে পারে, অন্যান্য জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। আচ্ছা, তাহলে এখানে দেখুন ঝুঁকি অনেক কিছু নিয়ে বলেছে। এখানে ঝুঁকি 7 থেকে 9 এপ্রিল কি করবেন না কি করবেন, বজ্রপাতের ঝুঁকি আছে 7 থেকে 9 এপ্রিল, বিশেষত খোলা মাঠে যাবেন না। হ্যাঁ, করণীয় কি, বজ্রপাতের সময়, শিলাবৃষ্টির সময় নিরাপদ স্থানে জায়গা নিন, আশ্রয় নিন। এদিকে কাঁচা ঘর এবং দুর্বল কাঠামোর ক্ষতি হতে পারে, তাই জন্য কি বলেছে, কাঁচ দেখুন মানে তাই জন্য দুর্বল কাঠামোর যেহেতু ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাহলে আপনারা দুর্বল জায়গায় থাকবেন না, গাছের ডাল ভেঙে যাওয়ার ভয় থাকে, তাই জন্য কি বলেছে, গাছ, বৈদ্যুতিক খুঁটি, দুর্বল কাঠামোর নিচে আশ্রয় নেবেন না। ঠিক আছে। আচ্ছা, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার ক্ষতি হতে পারে, তাই জন্য দেখুন এখানে তলায় বিদ্যুতের ব্যবস্থা যেহেতু ক্ষতি হতে পারে, তাহলে অবশ্যই মোবাইলে চার্জ দিয়ে রাখবেন। আর যাদের বাড়িতে ইনভার্টার রয়েছে তারা অবশ্যই ইনভার্টার মানে আপনাদের এমার্জেন্সিটা চার্জ দিয়ে রাখবেন। দৃশ্যমানতা কমে যাওয়ার চান্স থাকবে, যান চলাচলে ব্যাঘাত করতে পারে, তাই জন্য যান চলাচল সতর্কতার সাথে নিয়ন্ত্রণ করুন। 7 থেকে 8 এপ্রিল পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে, এটা কিন্তু রেড করে জানিয়ে দেওয়া হয়েছে, রেড অ্যালার্ট। এই সময় কিন্তু সমুদ্রে যাওয়া পরামর্শ দেওয়া হচ্ছে না। দেখুন এই সময় সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, ঠিক আছে, এই সময় কিন্তু যাবেন না। 7 থেকে 8 এপ্রিল এই সময় মানে আজকে এবং আগামীকাল কোথাও যাবেন না, ঠিক আছে। এখানে জনস্বাস্থ্য বিষয় নিয়ে বলে দিয়েছে কি বজ্রপাতের সতর্কতা, যদি আপনারা দামিনী অ্যাপ ব্যবহার করতে পারেন, বিদ্যুৎ অ্যাপ, কৃষি মৌসুমি পূর্বাভাস দেওয়ার জন্য, পরামর্শ দেওয়ার জন্য, মৌসুম অ্যাপ, অবস্থান এবং নির্দিষ্ট পূর্বাভাস দেওয়ার জন্য। আচ্ছা, এখানে এই যে হলুদ কমলা নিয়ে যেটা বললাম, সতর্ক হন এবং প্রস্তুত থাকুন। আর লাল হচ্ছে তৎপরতা এবং পদক্ষেপ নিতে হবে, এটা কিন্তু আপনাদের পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। অতএব দর্শক বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। তো পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে। অবশ্যই তাড়াতাড়ি কোনো নতুন আপডেট আসলে আপনাদের জানিয়ে দেবো। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন।